الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানব জাত করে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে যত নবী যত রসুল যত পাইগম্বর দুনিয়ার বুকে এসেছেন সমস্ত নবী রসুল পাইগম্বরদের সরদার সরকারে দো আলম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি বা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন এবং সেই নবীর প্রতি আল্লাহ পাক যে ভবিষ্যবাণী কোরআন পাঠিয়েছেন সেই কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা এবং সেই নবীর প্রতি দরুদ পড়া আমাদেরকে এমন একটা দিনের সুযোগ করে দিয়েছেন যে দিনের কথা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার যে সমস্ত উম্মতি কোনো আমার স্রষ্টার কাছে দোয়া চাইবে তার একটা না একটা দোয়া কবুল হবে সেই দিনে আমরা সেই নবীর প্রতি এবং পৃথিবীর সব থেকে মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহর ঘর বসে নবীর প্রতি দরুদ পড়েছি আর পড়ার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মসজিদে নামাজ পড়তে এসেছি এটা আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দিনের মজলিসে বা আল্লাহর ঘরে আগে আসার তৌফিক দান করেন তো আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে ভালোবেসেছেন এই যে আমরা দুনিয়ার শত কাজ ছেড়ে আমরা আল্লাহর ঘরে আগে আসতে পেরেছি বা এসেছি অনেকেই আল্লাহর বান্দা এমনও আছে তাদের হয়তো আশার নিয়ত আছে কিন্তু তারা এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি তারা জানে যে মসজিদে যাব ফরজ হুকুম আদায় করব দুই রাকাত নামাজ পড়ব আর বাড়ি চলে আসবো এতে আমাদের সব দায়বদ্ধ কাজ আদায় হয়ে যাবে আমরা যে ঈমানদার ঈমান আমাদেরকে আছে সেই ঈমানের মর্যাদা কি বা ঈমানদার হতে গেলে আমাদের যে সমস্ত শর্তগুলো আছে সেই সমস্ত শর্তগুলো আমাদের মধ্যে পূর্ণভাবে পাওয়া যায় কিনা আমরা শুধু বলি ঈমানদার মুসলমান আমরা মরে গেলে জান্নাতে যাব আচ্ছা পৃথিবীর বুকে কোনো মানুষ যত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নেয় বিদায় নেওয়ার পরে যারা ঈমানদার মুসলমান তাদেরকে নতুন দেশ একটা করানো দেশটার নাম কি দুনিয়া ছেড়ে মানুষ যখন বিদায় নেয় পর তাকে নতুন দেশ করানো হয় দেশটার নাম কি কাফন আচ্ছা আজ পর্যন্ত দেখেছেন কোন মানুষ মরে গেলে তাকে কাফন দেওয়া হয় না বিনা কাফনে মাটি দেওয়া হয় কোন দেখেছেন শুনেছেন শোনেননি তাহলে সবাই একমত আমরা যে মরে গেলে আমাদেরকে কাফন দেওয়া হয় কাফন পরিয়ে তারপরে নতুন পোশাক পরিয়ে কবরস্থানে দেওয়া হয় দুনিয়ার বুকে যত দামি পোশাক পরি না কেন আপনি ঈদের জন্য খুব অনেক দামি পোশাক তৈরি করেছেন করার পরে এখন ঈদের দিনেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাহলে কিন্তু সেই দামি পোশাকটা কিন্তু আর দেবে না দেবে কি
সেই পুরাতন সেই কাফন, ফকিরের যে কাফন ছিল, আমিরের সেই কাফন, রাজার যে কাফন ছিল, মন্ত্রীর যে কাফন ছিল, আর মেতরের যে কাফন ছিল, সেই কাপড় একই কাপড় দেবে। আর কবরও ঠিক খোলা হবে সেই রকম, কবর কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ, যদি মন্ত্রী ব্যালেস্টার কবর দিতে একটু মেজে বুঝতে ভালো সমান করে দেয় আমাদের। হ্যাঁ, আপনাদের এলাকায় তো মন্ত্রী কেউ মরেনি, আর কবর আমাদের দেখারও সুযোগ হয়নি। চেষ্টা করুন কেউ মন্ত্রী হওয়ার জন্য, একটা মন্ত্রী মরে গেলে তার কবরটা কেন হয় আমরা দেখতে পাবো। আমরা দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে আমাদের যে কবরে রাখা হয়, যারা কবরে মাটি দেন, মায়ের যখন শোয়ানো হয়, মায়ের শোয়ানোর পরে কবরের কাফনের কাপড়টা গিরমারা থাকে সেটা খুলে দেওয়া হয় কেন? আজ পর্যন্ত কোন জায়গায় দেখেছেন যে মায়েরকে যখন কবরে শুয়ে দেওয়া হলো, হওয়ার পরে তার মুখটাকে খুলে দিয়ে আর তখন মাটি দিয়ে সবাই চলে আসে না ভাই? আচ্ছা, ফেরেশতারা কি এত পাগল? ওরা মাটির ভিতর থেকে ঘুরে আসতে পারবে আর এই কাপড়ের কিটটাকে খুলতে পারবে না? পাত দিয়ে রেখে দাও, ওটাকে খুলতে পারবে না? খুলতে পারবে না, পারবে না? তাহলে খুলে দিয়ে আসা হয় কেন? মুখটা সারা বডি ঢাকা আছে, শুধু কাপড়ের কাপড়টা খুলে মুখটাকে খুলে দিয়ে চলে আসা। কেউ দেখেছেন যে মায়ের যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় যে দোয়া পড়া হয়, দোয়া পড়ার পরে তার মুখটা খুলে দিয়ে কেবলা দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে সে যখন কবর থেকে উঠে আসে, আর আসার পরে তারপরে তার বাঁশ লাঠি সোটা যা দেওয়া হয় দিয়ে তারপরে খড়কুটি দিয়ে মাটি দেওয়া হয়, তো মুখটাকে খুলে আসা হয় না, হয় না? কারা কারা দেখেছেন? একজন মল্লিক পড়ে আর কেউ দেখেননি? দুজন দেখেছেন। তাহলে সবার একমত মুখ খুলে দেওয়া হয় তো? জন ভাইরা বলবেন। আচ্ছা, যত মায়েরকে কবরে রাখা হয় সবাইকে কি মুখ খুলে দেওয়া হয়? সবাইকে বলে একমত? পাগল দেখো, এতে একমত নিয়ে মুখ খুলে দেওয়া হয় না, এরা বসে থাকেনি। এই যারা বলতেছে যে পেছনে যারা হ্যাঁ মুখে তুলবে না, এরা কোনো সময় দেখেনি। তাহলে কি করে এদেরকে বোঝাবো আমি? যত আজ পর্যন্ত হযরত আদম থেকে নিয়ে আর আজ পর্যন্ত তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, সমস্ত কবরবাসীকে যখন কবরে রাখা হয়, যখন তাকে কবরে দিয়ে উঠে আসা হয়, তার মুখটাকে খুলে দিয়ে আসা হয়। কি নারী, কি পুরুষ, কি শিশু, কি জওয়ান, কি যুবক, সবার মুখটাকে খুলে দিয়ে আসা হয়। সবাই একমত বলে ইনশাআল্লাহ। তাহলে মুখটা কেন খুলে দিয়ে আসা হয় আজ পর্যন্ত কেউ চিন্তা ভাবনা করে দেখেছি ভাই? আজ পর্যন্ত কোন সময় চিন্তা করেছি যে কবরে যখন মায়েরকে ঢেকে আসা হলো, হয়ে আসার পরে তার মুখটাকে খুলে দিয়ে পুরো বডি ঢেকে দেওয়া থাকলো, কবরের মুখটাকে কেন খুলে দিয়ে আসে? বলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশ্ন করবে বলে কোশ্চেন ঠিক করে মুখটা তো কোশ্চেন করে দেওয়া যায়, ফের খুলে দিয়ে আসে। আচ্ছা, এটা পরে বলবে, এটা এই পর্যন্ত থাক। বেঈমান যারা মরে যায়, যাদের ঈমান নেই কিন্তু জন্মের সূত্রে সে মুসলমান, কথা কি বলছি বুঝে নেবেন। কিন্তু যারা বেঈমান মারা যায়, জন্মের সূত্রে তারা মুসলমান, অর্থাৎ বাপ মুসলমান, মা মুসলমান, কিন্তু ছেলে কলমা পড়ে যায়, ঈমানদার হয়নি, কিন্তু সে মুসলমান খাতায় তার নাম আছে। এমন অনেক আমার আপনার ঘরে আছে, নেই ভাই? ও রিসার্চ করলে পাওয়া যাবে, কিন্তু বললে আমার মার খেতে হয়, ওদিকে যাবো না। তো এইরকম মুসলমান যদি মরে যদি যায়, তাকেও কিন্তু সেই কাফন পরানো হয় না? পরানোর পরে তাকেও মুখ খুলে রেখে আসা, তাকেও মুখ খুলে রেখে আসা। কবরে মরে গেলে মাইয়েতের কটা প্রশ্ন হবে? আজকে শুধু কবর নিয়ে কথা হবে, সামনে কবরস্থান থেকে কত মরে যায়, কটা প্রশ্ন হবে ভাই? তিনটে। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ সবাই জানে যে মানুষ মরে গেলে কবরে তাকে তিনটে প্রশ্ন করা হবে। আচ্ছা, এই প্রশ্নটা কি সবার জন্য হবে না কিছু লোকের জন্য হবে? এই প্রশ্নটা সবার জন্য হবে নাকি কিছু লোকের জন্য হবে? সবার জন্য হবে। আমি একটা নতুন কথা বলবো আজকে, এক তো মুখ খোলা নতুন কথা শুনিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হলো কবরে যে প্রশ্ন যেটা হবে, এই প্রশ্নটা কিন্তু সবার জন্য হবে না। সুবহানাল্লাহ বলুন।
এই দেখেন আশ্বাস হয়ে যাচ্ছে। আরে নতুন কথা বলে সুবহানাল্লাহ আর আশ্বাস দেওয়ার কথা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয় না? হবে না। কবরে যে তিনটে প্রশ্ন হবে, এই তিনটে প্রশ্ন কিন্তু সবার জন্য হবে না। আর যারা প্রকৃত ইমানদার মুমিন মুসলমান, যারা ঈমান এনেছে, ঈমানের প্রতি পূর্ণ আস্থা রেখে রাসূলের পথ ও মতকে পূর্ণভাবে মেনে চলেছে, তাই নারী কাইতে পুরুষ তার কিন্তু কবরে এই তিনটে প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ বলবে না? তাহলে কাদের প্রশ্ন করা হবে? একটা উদাহরণ দিয়ে বলবি, আপনারা বুঝে নেবেন। আমি দীর্ঘদিন এখানে আছি, নেই ভাই? কত বছর আছি? তাই দিন 10 বছর আছে। পাড়ার কিছু লোক আমার কিন্তু খুব পরিচিত আছে, পরিচিত নেই? মল্লিক পাড়ার মোল্লাপাড়া আশপাশের কিছু লোক পরিচিত আছে। এই যে পরিচিত লোক যারা, এই লোকগুলো যদি 2-3 জন যদি আমার বাড়ি যদি যায়, আমি কি এদেরকে জিজ্ঞাসা করব যে আপনি কেন এসেছেন, কোথায় থেকে এসেছেন, কি জন্য এসেছেন? ভাই জিজ্ঞাসা করবো কি? পরিচিত আমার বাড়ি এসেছেন, তাহলে যা তো আপনারা যাবেন, আমি তা তো মেহমানদারি শুরু করব। তাকে ভালো রাস্তার ব্যবস্থা করব, তাকে ভালো জায়গায় রাখার ব্যবস্থা করব, তার কোনো রকম না কষ্ট হয় সেই ব্যবস্থা করে আমি ব্যস্ততা থাকবো না? এখন এই জানা পরিচিত লোক যে আমার বাড়ি গেল, তাহলে তার জন্য এত কিছু ব্যবস্থা হলো। এখন করোলা থেকে যে লোকগুলো তাকে জানি না জানি না, সে যখনই আমাদের বাড়ি যাবে, আমার বাড়ি যাবে, আমি তাকে জিজ্ঞাসা করবো না আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন? প্রশ্ন হবে না? হবে না? লোক তো একই, লোক তো একই। তাহলে এই চেনাশোনা আমার পরিচিত ব্যক্তি গেল, যার পরে তাকে আমি জিজ্ঞাসা করলাম না, তাকে শুধু খাওয়ার বন্দোবস্ত, আমি মেহমান এসে মেহমানদারি করতে হবে, আমি এই কাজটাই পড়ে আছি। আর সেই এলাকার লোক, সেই থানার লোক, সেই কাছাকাছির লোক, সে যখন আমার বাড়ি গেল, তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? প্রশ্ন হলো না? কটা প্রশ্ন করলাম? 3টে। কেন? এটা বিশ্বাস দিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব আছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলেন সেই কথাটা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা শোনো, তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার যদি মুমিন যদি হতে যদি পেরেছো, রাসূলের পথ ও মত নিয়ে যদি আসতে পেরেছো, যখন তোমাদেরকে কবরে রাখা হবে, পরিচিত ব্যক্তির বাড়ি গেলে যেমন তার পরিচয় থাকে, তোমার খাওয়ার বন্দোবস্তের জন্য মেহমানদারি যদি ব্যস্ততা থাকে, সেরকম তুমি যখন আমার কবরে আসবে, আমার ফেরেশতারা তোমাকে জিজ্ঞেস করবে না, তোমার জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, তোমার ভালো নাস্তার ব্যবস্থা করবে, তোমাকে কিভাবে সুন্দর জায়গায় রাখা যায় সেই চিন্তা ভাবনা করবে। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন? এখন বলুন, আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, চিনতে চাই, তাদেরকে চেনাতে চাই, নাকি অচেনা হয়ে থাকতে চাই? তাহলে আমি আগে যাব। আমি যেভাবে বুঝেছি, বুঝতেছেন কি? এবার যদি